আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো দ্য এক এক গানস এ ওয়াক থ্রু দ্য হিস্ট্রি অফ দ্য আইসলে অফ ডগস। এই জায়গাটায় এখানে যে কামানটি আছে সেটার একটি বিশেষত্ব আছে। সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সাথে যে যুদ্ধটা হয়েছে সে যুদ্ধে এখান থেকে এই কামানটি ব্যবহৃত হয়েছে এবং সেটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জার্মানি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাটাক করেছিল, কারণ এটা তাদের অন্যতম শক্তির জায়গা, তখন এই যে ব্যাংকার, এখানে নিচে ব্যাংকার আছে, এই ব্যাংকারের নাবিকরা অবস্থান নিয়ে এখান থেকে তারা গুলি ছুটতো। সেই জিনিসটা এখানে, সেই হিস্ট্রিটা এখানে খুব ভালোভাবে তুলে দেওয়া হচ্ছে। এখানে একটা মেসেজ দেওয়ার তারা চেষ্টা করেছে খুব সুন্দরভাবে, লেস্ট উই ফরগেট, মানে যাদেরকে আমরা হারিয়েছি। এবং এখানে তারা অনেকে এটি মূলত দ্য মুরচুটে মেমোরিয়াল গার্ডেন, এখানে এই যে লেখা আছে, আমি যদি একটু বড় করে দেখাই, উইল রিমেম্বার দেম, অর্থাৎ যারা এখানে মারা গিয়েছে তাদেরকে তারা স্মরণ করে। জাস্ট জায়গাটা যদি আমি পুরোটা দেখি, যেহেতু রোদের একটি প্রকোপতা আছে এখানে, এই যে মূলত এই জায়গাটা, এই গানটি দিয়ে তারা মূলত যুদ্ধটা করেছে। বাচ্চারা এখানে এসে এক্সেসটা পাচ্ছে, অর্থাৎ আকাশ প্রতিরক্ষার জন্য তারা এই গানটি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। হয়তোবা জার্মানি বিমান বাহিনী তারা চিন্তাও করে না যে এখানে এরকম একটা পার্ক থেকে তারা করবে, কিন্তু এটা বোঝার সুযোগ নেই হয়তোবা, সেই জন্য এটা হলো আইসলে অফ ডগসের পাশেই যা আইল্যান্ড। জাস্ট সত্যি পরিবেশটা যথেষ্ট সুন্দর। যে কেউ এখানে আসলে তার ভাল লাগবে, কারণ প্রকৃতি অনেক অনিন্দ সুন্দর। এই জায়গাটায় যে পার্কটা, মুরছুটি মেমোরিয়াল গার্ডেন বা যে বাগানটি, সত্যি অসাধারণ। তো ইতিহাসের অংশ হতে চাইলে আপনিও এখানে আসি এই জায়গাটি একটু ভিজিট করতে পারেন। ইতিহাস সম্পর্কে আপনি যথেষ্ট বিষয় জানতে পারবেন। আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে, এই যে লন্ডনের প্রায় প্রত্যেকটি গার্ডেনে তাদের বিভিন্ন যুদ্ধের কথা বলা আছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাদের ভূমিকাটা। এই যে জার্মানির সাথে তারা যে যুদ্ধে জয় হয়েছে বা যুদ্ধে যে যুক্তরাজ্যের ক্ষতি হয়েছে তা সম্পর্কে বলা আছে, কিন্তু এখন জার্মানির সাথে তাদের সবচেয়ে ভালো সম্পর্ক। সো আসলে যুদ্ধ, বন্ধুত্ব, শত্রুতা চিরস্থায়ী কোনো কিছু নাই, বরং আপনি সময়ে সময়ে সেটা আপনি পুনর্বিবেচনা করার সুযোগ আছে। সো আমাদের দেশে বা দক্ষিণ এশিয়াতে আমরা যারা আছি, বিশেষ করে ভারত পাকিস্তান যদি এক হয়, সাথে যদি চীন যুক্ত হলে পুরো পৃথিবীটাকে আমরা নেতৃত্ব দেব। সো আমি বিশ্বাস করি যে অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য এখন আমাদের একতাবদ্ধ হতে হবে, তাহলে আমরা হয়তোবা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো, এশিয়া থেকে বিশ্ব নেতৃত্বের সূচনা হবে। আর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।